টাইটেল থাম্বনেল দেখে তো বোঝাই গেছে এটা এক্সোরের হেলমেট। এটা এক্সোরের অ্যাপেক্স হেলমেট, এই যে লেখা আছে এখানে এক্সোর অ্যাপেক্স হান্টার। এটা এম সাইজের হেলমেট। এটার দাম সাধারণত 4,000 টাকার আশেপাশেই থাকে ফ্লিপকার্ট থেকে কেনা। আর ওই অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে ডিসকাউন্ট করে প্রায় 3600 টাকা দিয়ে আমি কিনেছি। যেহেতু ফ্লিপকার্ট থেকে কেনা, এটা অলরেডি ওরা খুলে দিয়ে দেখিয়ে গেছে, তাও আমি আর একবার আনবক্সিং করছি যে কী কী থাকে এর মধ্যে, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এই যে হেলমেটটা থাকে, হেলমেটটা এরকম একটা কভারের মধ্যে থাকে, মানে যেটা ক্যারি ব্যাগের মতন। এটা সাইডে রাখি আপাতত। তো এটার ভেতরে দেখা যাক কী কী দিয়েছে। এই যে হেলমেট আর এই যে ব্যাগটা বেশ ভালো। এটা পিঠে ক্যারি করাও যাবে যদি মনে করা হয় যে হেলমেটটা ক্যারি করে কোথাও নিয়ে যাওয়ার জন্য। দেখি ভেতরে কী কী দিয়েছে। এই যেটা স্পয়লারের ছোটো জায়গা, এই যে বড় একটা স্পয়লার দিয়েছে এখানে, এটা পিছনে লাগানো যাবে, ছোটোটাও লাগানো যাবে এখান থেকে। আর এই লকটা হলো ডিলক টাইপ, নর্মাল যে লকটা থাকে সাধারণত ওই লকটা নেই, লকটা আরও বেশি সেফ ইউজ করা। এই যে ছোটো এটাও লাগিয়ে দেখবো। আর ভেতরে কী কী দিয়েছে এটা খুলে দেখি। প্যাডিংগুলো তো বেশ ভালোই আছে, যেখানে চিন গার্ড আছে, প্যাডিংটা খুব ভালো। এখানে পিন লক আছে। এই যে সাইডটা দিয়ে ভেতরে একটা আলাদা করে ব্ল্যাক ভাইজার আছে, যে ওটার এই সুইচটা দিয়ে এটা দিয়ে কন্ট্রোল করা যাবে। আর ভাইজারটা এটা বের করাটা খুব ইজি ব্যাপার। এই যে এখান দিয়ে টেনে এটা টানলে বেরিয়ে যাবে। যাই হোক আমি এখন বের করছি না, এটা থাক দেখানোর মতো। দেখ, এই হলো হেলমেট। হেলমেটে ভালো, বেশ সুন্দর পিন লক আছে ভেতরে দেওয়া। এই দামের মধ্যে এটা একটা বেস্ট হেলমেট, যেটা ব্যবহার করে লং ট্যুরেতেও যাওয়া যায়। দেখি স্পয়লারগুলো লাগিয়ে কেমন লাগছে হেলমেটটা। এখানে দুটো স্পয়লার দিয়েছে। এই যে এটা একটা বড় আর একটা ছোট। ছোটোটা লাগালে দেখতে হবে কেমন লাগছে, আগে দেখি খুলে। এই যে ছোটো স্পয়লারটা, আর তার সাথে এই যে এটা বড়ো স্পয়লার, আর এর সাথে আরও কিছু স্টিকারিং দিয়েছে। এই যে এক্সোরের স্টিকার, আর এখানে আরও কিছু স্টিকার দিয়েছে ভেতর। দেখি রিফ্লেক্টার, এগুলো হেলমেটের পিছনে লাগানো যায় যাতে আলো পড়লে রিফ্লেক্ট করবে। এখানে ব্লাড গ্রুপের সিম্বল দেয়, যেটা হেলমেটের মধ্যে লাগানো যেতে পারে। যার যে ব্লাড গ্রুপ সেই অনুযায়ী সে হেলমেটের পিছনে লাগাতে পারে। এয়ার ইনটেকের জায়গা দুটো বেশ ভালো। এটা সামনে আছে আর আর পিছনে আছে এটা হাওয়া বেরোনোর জন্য, বেশ ভালো। দেখি স্পয়লারটা লাগিয়ে কেমন লাগছে। জোর প্রেস করা যাবে না, যদি ভেঙে যায়। লাগিয়ে তো দিয়েছি, এটা মনে হয় লাগেনি মাঝখানটা। লেগে গেছে। এই হলো হেলমেটের লুক, খুবই সুন্দর লাগছে দেখতে। কিন্তু এর ওজনটা বেশ ভারী ওজনের, 1600 গ্রাম প্লাস মাইনাস 50 গ্রাম। প্লাস মাইনাস 50 গ্রাম মানে 1600 গ্রামের বেশি হতে পারে 50 গ্রাম, অথবা 1600 গ্রামের 50 গ্রাম কমও হতে পারে। মানে 1550 থেকে 1650 গ্রামের ভেতরে থাকবে, যথেষ্ট ওজন আছে। তবে যারা কন্টিনিউ ভারী হেলমেট ব্যবহার করে এসেছেন তাদের জন্য বেশ ভালো। যারা একদম প্রথমে 800-900 গ্রাম থেকে একবার এটা ব্যবহার করতে শুরু করবেন, তাদের প্রথমে কষ্ট হবে। এটা ডট সার্টিফাইড ইসি 22.06-এর, আর এখানে আইএসআই মার্ক আছে। তাহলে সেফটি দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই, ফিনিশিংও যথেষ্ট ভালো। যাক, এবার ব্যবহার করলেই বোঝা যাবে রাস্তায় উইন্ড ব্লাস্ট কেমন আটকায়। যদি একটা ভাইজার দিয়ে দিত তাহলে ভালো হতো আরও। যদি এটা স্ক্র্যাচ হয়ে যায় সেক্ষেত্রে আবার আলাদাভাবে কিনতে হবে। ভালো, আমার তো বেশ পছন্দ হয়েছে হেলমেটটা। ঠিক, এটা তুলে দিই প্লাস্টিকটা উপরে। খুব সুন্দর লাগছে। ভেতরে পিন লক আছে, যার ফলে ফগি ওয়েদারে আমাদের নাক থেকে যে আমরা শ্বাস ছাড়বো তার ফলে ভেতরে ফগ জমবে না, তার জন্য পিন লকটা দেওয়া আছে, খুবই কার্যকর। আর এই যে এখানে এই যে ফাইনাল লুক খুবই সুন্দর।
ভালো, আমার তো বেশ পছন্দ হয়েছে হেলমেটটা।